আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় কামিল প্রথম বর্ষ তাফসীর বিভাগের ভাই ও বোনেরা, আমরা আজকে হাজির হয়েছি আপনাদের কামিল পরীক্ষা 2023 নিয়ে। এখানে কামিল প্রশ্নপত্র সাজেশন 2023 এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং পর্যায়ক্রমে আপনাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর সাজেশন এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। প্রথমত কি থাকবে, আপনাদের অনুবাদ থাকবে, 5টি অনুবাদ লিখতে হবে। 8টি অনুবাদ থাকবে, তার ভিতরে 5টি লিখতে হবে 8 নম্বর করে, 5 8 40। তো একটা সূরার নাম সূরা ফাতিহা আর একটা সূরার নাম সূরা বাকারা। আর এটা হচ্ছে আপনাদের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে তাফসীর দিরায়া। এটার আপনার সাবজেক্ট কোড হচ্ছে, আমি লিখে দেওয়ার চেষ্টা করি, যদি সাবজেক্ট কোড 621101। তো এখানে আপনাদের সূরা বাকারার আয়াতগুলো এবং সূরা ফাতিহার আয়াতগুলো, এই যতগুলো আয়াত আছে সবগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর আমি সলিউশন বা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রশ্ন কোনগুলো আছে সেগুলোতে আমরা পরবর্তী কোনো এপিসোডে চলে যাব। আমরা আজকে এখানে দেখি সূরা ফাতিহার 1 থেকে 3 এবং 5 থেকে 7, এই দুইটা পড়লে ইনশাআল্লাহ যথেষ্ট। তারপরে সূরা বাকারার আয়াত 1 থেকে 5, 23 24 25, 26 27, 30 31 32, 34 35 36 37, 42 43 44 45 46, 127 28 29, 158 59, 178 79, 183 84, 219 এবং 275, এগুলোর পর্যায়ক্রমে সলিউশন দেব ইনশাআল্লাহ। তো আমরা এবার আসি প্রশ্নের মান বন্টন নিয়ে। আপনার মোট পরীক্ষা হবে 100 মার্কের, সময় থাকবে 4 ঘন্টা। প্রথম যে সাবজেক্টটা সেটা নাম হচ্ছে তাফসীর দিরায়া, বিষয় কোড 621101। এখানে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে? সূরা ফাতিহা ও সূরা বাকারা। কিতাবের নাম কি? মূল কিতাবের নাম আল কাশফ। মান বন্টন দেখি আমরা। মান বন্টন আগে বলে রাখছি যে অনুবাদ লিখতে হবে, 8টি থাকবে, তার ভিতরে যে কোনো 5টি লিখতে হবে। তাহলে 5টি প্রশ্ন এবং মার্ক 8, ঠিক আছে? তাহলে মোট কত হয়? 5 8 40। তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, 15টি থেকে 10টি লিখতে হবে। যে 10 গুণ 5 সমান 5 10 কে 50। তাহলে এখানে গেল 40, আর এখানে আসতেছে কত? 50। তাহলে মোট কত হলো? মোট হয় 90। আর লিখতে হবে বড় প্রশ্ন। বড় প্রশ্ন 2টি থাকবে, যে কোনো একটি লিখতে হবে, 10 মার্ক। তাহলে মোট মার্ক হচ্ছে 100। আচ্ছা, 100 মার্ক
আমরা অনুবাদে কত মিনিট ব্যয় করব, সংক্ষিপ্ত প্রশ্নে কত মিনিট ব্যয় করব, বড় প্রশ্নে কত মিনিট ব্যয় করব, সবগুলো এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। অনুবাদ 18 মিনিট গুণ 5 সমান 90, অর্থাৎ আপনি অনুবাদের জন্য 90 মিনিট বরাদ্দ রাখবেন, 1.5 ঘন্টা। একটা প্রশ্নের জন্য 18 মিনিট, তাহলে 5টা প্রশ্নের জন্য লাগবে মোট 90 মিনিট। এবার আসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত একটা প্রশ্নে আপনি 11 মিনিট করে বরাদ্দ রাখবেন। তাহলে যদি একটা প্রশ্ন আপনার 11 মিনিট লাগে, মোট লিখতে হবে 10টা প্রশ্ন, তাহলে 10টা প্রশ্নে আপনার হচ্ছে মোট কত সময় ব্যয় হবে? 110 মিনিট। আচ্ছা, তারপরে আসে আমরা বড় প্রশ্ন। বড় প্রশ্নে আপনি 25 মিনিট বরাদ্দ রাখতে পারেন, যেহেতু এখানে মার্ক সর্বোচ্চ, অর্থাৎ 10 মার্ক করে। এবার আসে আপনাদের বড় প্রশ্ন। বড় প্রশ্নের জন্য আপনি 25 মিনিট সময় বরাদ্দ রাখবেন। তাহলে বড় প্রশ্নের মান কত সেটা কিন্তু আগে বলছিলাম যে বড় প্রশ্নে একটা লিখতে হবে 10 মার্ক। তাহলে এখানে বড় প্রশ্নের জন্য 25 মিনিট, মোট কত হচ্ছে? অনুবাদের জন্য 90 মিনিট, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 110 মিনিট, আর বড় প্রশ্নের জন্য 25 মিনিট, মোট হচ্ছে 225 মিনিট। মোট কত? মোট 225। 1 মার্কের জন্য আমি এখানে হিসাব করছি 2 মিনিট 40 সেকেন্ড। দেখেন এখানে মোট 240 মিনিট। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 গুণ 4 সমান 240। 240 থেকে যদি আমি এই 225 মাইনাস করি, তাহলে আমার হাতে থাকে 15 মিনিট। 15 মিনিট এমনি আপনার 10 মিনিট বা 5 মিনিট খেয়ে যাবে। হাতে আপনি 5 অথবা 10 মিনিট যদি রাখেন, তাহলে পরবর্তীতে রিভিশন দিতে সুবিধা হবে। তো এটা গেল প্রশ্ন বন্টন, সিলেবাস কেমন কি সেটা। পরবর্তীতে প্রথম এপিসোডে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা ফাতিহার 1 থেকে 3 নম্বর আয়াত এবং 5 থেকে 7 নম্বর আয়াত। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।